এদেরকে চারখানা উপহার দিচ্ছেন। পঞ্চম নম্বর আপনার চতুর্থ নম্বর উপহারটা হচ্ছে এমন একটা জান্নাত দিবে, সে জান্নাতটা আওতার মধ্যে থাকবে। সে জান্নাতটা এমন একটা জান্নাত যে তার কোনোদিন বেচেন হবে না। সে জান্নাতটা এমন একটা জান্নাত যে আপনার গত বছরে আপনি আম কোরআনে পাবেন কিন্তু স্বাদ পাবেন না, কিন্তু এমন একটা জান্নাত সে জান্নাতে আপনার কোটি 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 বছর ধরে যে আপনি ফল পাওয়া যাবে, সে ফলটার কোনো আপনার টেস্ট চেঞ্জ হবে না, তো স্বাদ চেঞ্জ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি চতুর্থ নম্বর যে উপহারটা দেব সেই উপহারটার নাম হচ্ছে জান্নাত। জান্নাতটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাঈমুন মুকিম, সে জান্নাতটা সুখময় চিরস্থায়ীর মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর আয়াতের মধ্যে বলছেন খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে জান্নাতের মধ্যে চিরস্থায়ীর জন্য সেই ইমানদার ব্যক্তিরা থাকবে, তাদের মেহনতের জন্য, তাদের পরিশ্রমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সে জান্নাতটা দেবে। কাদেরকে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ইমানদার ব্যক্তিদেরকে সেই জান্নাতটা দেব। ব্রাদার ইসলাম, তাহলে আমি আপনি প্রকৃত যদি ইমানদার হতে পারি তাহলে আমাদেরকে এই পাঁচটা কাজ করতে হবে, তাহলে আপনি আমি ইমানদার হতে পারবো। আর এই পাঁচখানে যখন কাজ করব তখন আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমার কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন যে আমি পাঁচখানা ইমানদার ব্যক্তিদেরকে উপহার দেব। তাহলে এমন একটা যে আল্লাহ রহমত দয়া, এই রহমত সম্পর্কে বলতে গিয়ে সূরা নূরের মধ্যে বড় একটা আপনার তাফসীর করেছেন তাফসীরে জালালাইনের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আল্লাহ রহমত কেমন একটা যে আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাত যেতে পারে না, আল্লাহ রহমত ছাড়া কেউ জাহান্নাম যেতে পারে না। তাহলে আল্লাহ রহমতটা কেমন একটু আপনাদের সামনে উপলব্ধি করছি। বিশ্ব নবীজি একদিন মসজিদে নববীতে সাহাবা মাজমাইনকে নিয়ে বসে আছেন, একের উপরে আলোচনা হচ্ছে।